আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলুন আপনাদের সাথে আজকে একটা রোস্ট রেসিপি শেয়ার করি। তো রোস্টের জন্য প্রথমে আমি একটা প্যানে কিছু পেঁয়াজ কুচি করে সেটা বেরেস্তা করে নিয়েছিলাম। সেই একই প্যানে আমি এখন মুরগি যে ধুয়ে টুকরো করে তারপর কিছুক্ষণ লবণ দিয়ে আমি এগুলোকে রেখে দিয়েছিলাম। এরপর এই চিকেনগুলোকেই মানে মুরগির মাংসগুলোকেই আমি ভেজে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে কিছু বাটা মশলা দিলাম এবং সাথে আদা রসুনও দিয়ে দিলাম। আর বাটা মশলা হিসাবে আমি আদা রসুন তো দিয়েছি, সাথে দিয়েছি বাদাম, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী এবং সাথে দিয়েছি কিছু পোস্তদানা। এরপর আমি এগুলোকে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিলাম হালকা একটু পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখানে আমি কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম টক দই। আমার টক দইতে একটু পানি ছেড়ে দিয়েছে, তো আমি তারপর সেটাই দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম এখানে কিছুটা টমেটো সস। তারপর আমি এটা কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম লবণ। এখানে আমি চিকেনটা ভাজার সময় লবণ কিন্তু ব্যবহার করেছিলাম, তো পরবর্তীতে লবণটা ব্যবহার করলে বুঝে ব্যবহার করতে হবে। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যেন চিকেনের গায়ে গায়ে প্রতিটা চিকেনের মধ্যে যে মশলাগুলো মিশে যায়। তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এটার মধ্যে অল্প কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর আমি এর মধ্যে 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করলাম এবং এর মধ্যে আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে তারপর নাড়াচাড়া করে ঢেকে দিব। ওকে, তো এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখন আমি এই পর্যায়ে যেটা করব, কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে দেব। আগে যেটা বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে ঘিটা লাস্ট শেষে দিলে খুব ভালো একটা ফ্লেভার ছড়ায়। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।